হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাসকরাস কিচেনে। আজকে আমি রান্না করছি কবুতরের মাংস। আপনারা যদি সেম এরকমভাবে রান্না করেন আপনাদের তরকারি খুবই ভালো হবে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এখানে কিন্তু লাইটিংয়ের অভাবে, যেহেতু আমি রাত্রেবেলা রান্না করেছিলাম, এই জন্য কালারটা একটু অন্যরকম এসেছে, তা নাহলে কিন্তু অনেক সুন্দর হয়েছিল কালারটা। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সাথে সব কিছু রেডি করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটাতে হচ্ছে পেঁয়াজ একটু বেশি ইউজ করি, এখানে মোটামুটি 2টা পেঁয়াজ দিয়েছি, সাথে রসুন কুচি দিয়েছি। আজকে আমার রসুন ছিল না, এই জন্য গোটা রসুন ছিল না, অল্প একটু ছিল, এই জন্য দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচের পেস্ট আর রসুন বাটা ছিল, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করা ছিল, ওইটা দিয়ে দিয়েছি। আর আমি এখন টমেটো দিব। টমেটো আমি মোটামুটি সব তরকারিতে দিই বাসাতে থাকলে। আমার টমেটো দিলে হয় কি, গ্রেভিটা অনেক ভালো হয়, টেস্টও আসে ভালো। অনেকেই হচ্ছে গিয়ে টমেটো দেন, আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, যেটা মশলার সাথে হচ্ছে গলে যাবে আর গ্রেভিটাও অনেক ভালো হবে। তো টমেটো মোটামুটি গলার পর আমি এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, তার জন্য হচ্ছে গিয়ে আমি অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা ভালো করে কষাতে পারি। আর আমি আজকে প্রথমে যেটা করেছিলাম, গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এবার আমি দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর খুব সুন্দর গ্রান হচ্ছিল। এর মধ্যে আমি একটা স্টার মশলা বা স্টার আনাজ যেটাই বলেন ওইটা দিয়ে দিয়েছি। এটার জন্য কিন্তু প্রচুর কড়া একটা স্মেল বের হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এই মশলাটা আমি কিন্তু সব তরকারি দেই না, মাঝে মধ্যে দেই। এখন হচ্ছে কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসগুলো কিন্তু একটু কষা কষাই ভাল লাগে, আমার কাছে তো এরকম ভাল লাগে। আর আমার এই রান্নাগুলো আমার পরিবারের মানুষ খুবই পছন্দ করে। তো আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে রান্না করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তবে মশলাটাকে ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কবুতরের মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের তরকারিতে কিন্তু আমি খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর আজকে কবুতরগুলো মোটামুটি একটু বড় ছিল, এই জন্য সিদ্ধ হতে একটু টাইম লেগেছিলো। আর কবুতরের মাংস তো অনেকেই পছন্দ করেন, আর অনেক উপকারীও আর অনেক সুস্বাদুও। তো বাই নিয়ে আসছিল, বাই মাঝে মধ্যে কবুতর নিয়ে আসে, বাইয়ের আগে অনেকগুলো কবুতর ছিল। তো আমার রান্না কিন্তু অলরেডি ডান। আর আমি যতবারই রান্না করি ততবারই কষানো মাংস থেকে আমি একটু টেস্ট করি, এটা আমার ভালো লাগে। কারা কারা করেন আমি জানি না, অনেকে হয়তো করেন না, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি করি। আমার পরিবারের সবাই জানে, কেউ কিছু মনে করে না। এর জন্য হচ্ছে কি আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার আমি টেস্ট করে দেখব। অল্প একটু খিচুড়ি আছে, ওইটার সাথে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো অল্প একটু নিয়েছি, আর গ্রেভিটা এত টেস্ট হয়েছিল কি বলবো, আর এর গ্রানে একদম চারদিক মৌ মৌ করছিল। আজকের তরকারিটা সত্যিই অনেক মজা হয়েছে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন। আর এখানে যেহেতু রাত্রিবেলা লাইটিং পর্যাপ্ত পরিমাণে ছিল না, এই জন্য প্রপার কালারটা আসেনি। তো দেখেন আমি একদম কিন্তু ঝুল রাখিনি, একদম কষা কষা করেছি। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন, আর ছোট্ট বেল আইকনটি প্রেস করে নেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়।